ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয় ঠিক করতে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রী দপ্তরে এই বৈঠক হয়েছে। ঈদের ছুটির পর দ্বিতীয় কর্মদিবসেও সকাল ৯টায় সচিবালয়ে নিজ দপ্তরে আসেন প্রধানমন্ত্রী। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপস্থিত রয়েছেন। বিএনপি ক্ষমতায় আসার ১.৫ সপ্তাহের মধ্যে শুরু হয়েছে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ। এর প্রভাব বাংলাদেশেও পড়তে শুরু করেছে। বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অস্থিরতা তৈরি হয়েছে। কিভাবে এই পরিস্থিতি মোকাবিলা করা হবে তা নিয়েই আজকের বৈঠক। এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম সহ একটি ডাটা কার্ড এবং একটি বিশেষ সিলমোহর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ ডাক বিভাগের ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকার ডাটা কার্ড এবং একটি বিশেষ সিলমোহর উদ্বোধন করা হয়। দর্শক, যেমনটি বলছিলাম যে ঈদের ছুটির পর আজ দ্বিতীয় দিনেও সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ের তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শারমিন নীরা। নীরা, আজও তো প্রধানমন্ত্রী একটি বৈঠক করেছেন। বৈঠকের নির্দেশনার ব্যাপারে কোনো তথ্য পেয়ে না জানাবেন, এবং জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় কি কি পদক্ষেপ নিচ্ছে সরকার, এই বিষয়ে কোনো তথ্য আপনার কাছে রয়েছে কিনা জানাবেন বিস্তারিত। ধন্যবাদ আপনাকে লাবণী। তবে আমি বলতে চাই যে সকাল 10টা নাগাদ জ্বালানির যে পরিস্থিতি, এই পরিস্থিতি মোকাবেলায় করণীয় নিয়ে একটি বৈঠক শুরু হয়, যেটি আসলে 1 ঘন্টার বেশি সময় ধরে চলেছে। কিন্তু এখানে ছিলেন অর্থমন্ত্রী, ছিলেন অবশ্যই নিঃসন্দেহে জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী। কেউই আসলে কথা বলেননি। বিশেষ করে অর্থ এবং জ্বালানি বেরিয়ে গেছেন, তারা আসলে কথা বলেননি। গণমাধ্যম কর্মীরা আমরা ছিলাম এবং তা পরবর্তীতে তাদের মন্ত্রণালয়ে আমরা আসলে খোঁজ নিয়েছি। গণমাধ্যমের মুখোমুখি তারা হতে চাননি। এবং যদি প্রধানমন্ত্রীর কার্যক্রম সম্পর্কে বলি, 12:30টা নাগাদ আরেকটি মিটিং শুরু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা, মাননীয় যে সেনা প্রধান রয়েছে তাদের তারা উপস্থিত আছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি বৈঠক, যেটি 12:30টায় শুরু হয়েছে। এছাড়া রেশম শিল্পের আধুনিকায়ন নিয়ে একটি বৈঠক হবে। এবং আপনি জানেন আজকে বুধবার, বৃহস্পতিবার সাধারণত ক্যাবিনেট হয়ে থাকে। আজ কিন্তু বিকাল 4:30টায় মন্ত্রিপরিষদ বিভাগে ক্যাবিনেট হওয়ার কথা রয়েছে। অর্থাৎ আজও দ্বিতীয় দিনে এসেও ব্যস্ততম দিন পার করবেন মাননীয় প্রধানমন্ত্রী। আমরা সাধারণত লক্ষ্য করি যে ক্যাবিনেট হওয়ার পরে ক্যাবিনেট সচিব যিনি রয়েছেন তিনি বিস্তারিত তুলে ধরেন। তো আমরা আসলে অপেক্ষায় রয়েছি যে এই প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিষয়, পাশাপাশি ক্যাবিনেটের বিষয় এবং জ্বালানি বিষয়ে প্রধানমন্ত্রী কি নির্দেশনা দিয়েছেন, সকালে বা কি বৈঠক হলো, সেটি হয়তো বিকাল নাগাদ আমরা বিস্তারিত জানতে পারবো। তবে বলতে চাই, সচিবালয়ে দিনভর ব্যস্ততা থাকে। আজ তথ্যমন্ত্রী সরকারের 1 মাসের কার্যক্রম নিয়ে কথা বলেছেন। সেখানে নিঃসন্দেহে জ্বালানির বিষয়টি অগ্রাধিকার পেয়েছে এবং এই বাস্তবতা, আন্তর্জাতিক যে সংকট, যে মধ্যপ্রাচ্যের সংকট রয়েছে, এই বাস্তবতায়ও যে এখনো জ্বালানি তেলের দাম আমাদের সরকার বাড়ায়নি, এটা আসলে সাধুবাদ পাওয়ারই যোগ্য, এমনটা বলছিলেন তথ্যমন্ত্রী। এবং বলেছেন যে এখনো পর্যন্ত সরকারের তেমন কোনো পরিকল্পনা নেই, জনগণের চাহিদা মেটানোর জন্যই আসলে সরকার তৎপর রয়েছে। পাশাপাশি জানাতে চাই কৃষক কার্ড, নীরা, আপনি থাকুন, তথ্য সংগ্রহ করুন। বৈঠকগুলো নিশ্চয়ই আমরা বৈঠক পরবর্তী যে সিদ্ধান্তগুলো হবে আপনার মাধ্যমে অবশ্যই দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, সচিবালয়ের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী শারমিন নীরা।